আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করে নিতে হবে। অর্থাৎ যদি যেভাবে চলছে, ধানাই পানাই চলছে জুলাই সনদ নিয়ে, যদি এইভাবে চলে তাহলে রাজপথ থেকেই জুলাই সনদটা আদায় করে নিতে হবে, এমনটি জানিয়েছেন হাদি। সুরাহা না হলে রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করে নিতে হবে বলে জানিয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শনিবার 4 অক্টোবর রাত 8:13 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই তথ্য জানান। দর্শক, পোস্টে তিনি যেভাবে লিখেছেন সেটা হচ্ছে, আলোচনার নামে প্রবঞ্চনা চাই না। জুলাই সনদ নিয়ে এই পর্বে 15 অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। যদি এর মধ্যে কোনো সুরাহা না হয় তাহলে রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করে নিতে হবে বাংলাদেশের মানুষকে। দর্শক, জুলাই সনদ দিতে আসলে কি সমস্যা? এরা এত কষ্ট করে শেখ হাসিনাকে তাড়ালো, স্বৈরাচারকে তাড়ালো, জীবন দিল, হাত পা দিল, চোখ দিল, কান দিল, তারপরেও তাদের প্রতি কেন এই অবস্থা? দর্শক, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। হাসিনা ও দিল্লির এখন সর্বোচ্চ প্রচেষ্টা হলো বিভিন্ন উপায়ে জুলাই সনদকে প্রলম্বিত করা। জুলাই সনদ হলো লীগের কফিনের শেষ পেরেক। এই মাসের শেষের দিকে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে। এরপরই দাবি তোলা হবে ইন্টারিম ভেঙে নির্বাচনের আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং নির্বাচনের জন্য সেটাও করতে হবে। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার একমাত্র নির্বাচনী রুটিন ওয়ার্কের বাইরে আর কোনো কাজ করতে পারবে না, এটা তার এখতিয়ার নেই। স্বাভাবিকভাবেই তখন তারা জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তকে পরবর্তী সরকারের উপর রেখে যাবে। আর পরবর্তী নির্বাচিত সরকার দিল্লির চাপ উপেক্ষা করে জুলাই সনদ কখনোই বাস্তবায়ন করতে পারবে না, তারা কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আসলে জুলাই সনদটা দিতে চাচ্ছে না কেন ইউনূস সরকার, বা কারা দিতে চাচ্ছে না, এটা আসলে খুঁজে বের করা দরকার। জামাতও কেন চুপ করে আছে, বা অন্যরা কেন চুপ আছে? জুলাই সনদ নিয়ে কারো কোনো চেষ্টা নেই। বিএনপি চাইলে তো জুলাই সনদটার ব্যবস্থা করে দিতে পারে। দর্শক, কেন করছেন না তারা জুলাই সনদের ব্যবস্থা? এটা আসলে আমাদের ছোট মাথায় বুঝে আসে না দর্শক। তারপরেও হাদিরা তো ছাড়বে না, জুলাই সনদ দিয়েই ছাড়বে যেমনি হোক। আর জুলাই সনদকে প্রলম্বিত করা বা গিয়ে পিছিয়ে নেওয়ার জন্য যেটা হাদি ভাই উল্লেখ করেছে সেটা কিন্তু একদম সত্য কথা। 71-এ পাকিস্তান যেমন একদিকে আলোচনা জারি রেখে অন্যদিকে 25শে মার্চে হামলার প্ল্যান করেছিল, জুলাই সনদ নিয়েও তেমন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হন। রাজনীতি যার যার, জুলাই ও জমিন সবার। হ্যাঁ, রাজনীতিটা যার যার, কিন্তু জুলাই এবং বাংলাদেশে থাকার যে জায়গাটা এটা সবার। জুলাই সনদ না পেলে যারা এইভাবে হাসিনাকে তাড়ালো তাদের অবস্থা কি হবে? দর্শক, এটাই মূল কথা। তারা কেন এই ব্যবস্থাটা করলো? ওরা যদি জীবন না দিত তাহলে কি এই নির্বাচনটা হতো? কোনোভাবেই না। 29 সালের আগে নির্বাচনের কথা কেউ মুখেই তুলতে পারতো না। আবার 29 সালে নির্বাচন হলেই যে বিএনপি অংশগ্রহণ করতে পারতো, এটারও কিন্তু কোনো সিওরিটি ছিল না। তাহলে কেন তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হচ্ছে না? দর্শক, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।